আজ থেকে 25 বছর আগে আমি এইখানে কালচক্র নিতে এসেছিলাম। এই জায়গাতে পার্বতী আমাকে বেঁটে বানিয়ে দিয়েছিল। এখন এই জায়গাতে কালচক্র নিয়ে এসেছি। পদ্ম অংশের কালচক্র সৌমনায়কীর আত্মা। আমার কুলদেবী বড়মা দেবীর দয়ায় পদ্ম অংশের কালচক্র আমার হাতে এসেছে। এই কালচক্রটা নিয়ে অনেকে অনেক রকম কার্যসিদ্ধি করেছে, কিন্তু আমি এবারে ওদের দেখাবো যে সবার থেকে আমি অনেক এগিয়ে আছি। এই কালচক্র দিয়ে আমার প্রথম কাজ হলো অন্য দুটো কালচক্রকে হাসিল করা। ওই জন্য তোর এই পার্বতীপুরে আজ আমি এসেছি। কালচক্রের কাছে যা চাইবো তাই পাবো আমি, কিন্তু আমি কি চাইবো সেটা তোর ধারণার মধ্যেই নেই। তোর সামনেই চাইছি, দেখ। পদ্ম অংশের কালচক্র সৌমনায়কীর আত্মা। তুই যার হাতে আছিস সেই চামুন্ডি তোকে দিয়ে একটা কাজ করাবে। সেই কাজটা জানতে চাইছিস? এই চামুন্ডি একটা শক্তিকে হাসিল করতে চায়, সেই রাস্তাটা তোকে দেখাতে হবে। কাকভুজুণ্ডায় নমঃ। কাকভুজুণ্ডায় নমঃ। কাকভুজুণ্ডায় নমঃ। কাকভুজুণ্ডায় নমঃ। কাকভুজুণ্ডায় নমঃ। কাকভুজুণ্ডায় নমঃ। এই শক্তিকে কিভাবে হাসিল করতে হয় সেটা আমি বুঝে নেব। তোকে আমি যা বলেছি সেই কাজটা গিয়ে শুরু করে দে। এই চামুন্ডির খেলা শুরু হয়ে গেছে। ওই দুটো কালচক্র না পাওয়া পর্যন্ত আমার খেলা শেষ হবে না। আরে আপনি যে এখন এখানে? অরুণ বাড়িতে আছে কি? হ্যাঁ, ও ভেতরেই আছে। চলুন ভেতরে যাই। ডিএনএ টেস্টের পরে নিশ্চয়ই জেনে গেছে, ওই জন্যই পুলিশকে ডেকেছে। বাবা ব্লাড স্যাম্পল বদলানোর পরে একদম কেয়ারলেস হয়ে গেছে। এবার যে বাবা ধরা পড়ে গেছে, বাবাকে গিয়ে বলতে হবে।
আরে কাকু, আরে অরুণ, কেমন আছিস? কেমন আছো কাকু? বাবা যখন ছিল তখন তুমি প্রায়ই বাবার সাথে দেখা করতে আসতে, কিন্তু এখন তো তুমি তো আর আসোই না। ভাবলাম যে বিজয়া দশমীতে তোমায় ইনভাইট করব ফোন করে, কিন্তু তোমাকে ফোনে পেলামই না। পুলিশ ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের ব্যাপারে তুই নিশ্চয়ই বুঝতে পারিস। তোর সঙ্গে দেখা করব বলে কতবার ভাবলাম, কিন্তু ওই সময় কোনো না কোনো জরুরি কাজে কি করে আটকে যায় আমি বুঝতেই পারি না। ঠিক আছে ঠিক আছে, এতদিন পর এসেছো তুমি, এসো বসো। Sure. কেমন আছো বলো? ভালো, তবে একটা কথা বলি, বাবা মারা যাওয়ার পরে আমি তোর সঙ্গে যোগাযোগই করতে পারিনি। বাবার অনুপস্থিতিতে এই জীবন আমায় অনেক কিছু শিখিয়ে দিল। সেটাই লক্ষ্য করছি, আগের থেকে তুই অনেক গম্ভীর আর দায়িত্ববান হয়ে গেছিস, সেটা লক্ষ্য করছি। বাবা যাওয়ার পরে ভেঙে না পড়ে তুই যে নিজেকে এত সুন্দরভাবে সামলে নিয়েছিস, এটা দেখে খুব ভালো লাগছে। আর এই সব কিছুরই কৃতিত্ব আমাদের গঙ্গাকেই দেব। এর পেছনে আমার কোনো হাত নেই। বাড়িতে নতুন আসা মা, বোন আর আঙ্কেলের জন্যই হয়েছে। কি বলছো, মা আর বোন এসেছেন? এরা আবার কে অরুণ? বাবার বার্মাতে একটা পরিবার ছিল। আমাদের পরিবারের কাছের লোকেদের সাথে বিজয়া দশমীতে ওদের সবাইকে আমি পরিচয় করিয়ে দিয়েছি। একমাত্র তুমি সেদিন আসোনি, এখন এসেছো যখন আলাপ করিয়ে দেব। রাজশেখর দাদা তোকে একা ছেড়ে চলে গেছেন বলে আমি ভাবছিলাম, কিন্তু উনি তো আরেকটা পরিবার তোর জন্য রেখে গেছেন। দাদার সঙ্গে যখন আমি একদিন কথা বলছিলাম, তখন উনি তোকে কি একটা বলবেন বলে বলছিলেন, আর বলছিলেন যে উনি সময় আসলেই সেই কথাটা তোকে বলবেন। তার মানে হলো উনি এই ব্যাপারেই বলতে চাইছিলেন। এখন বুঝতে পারছি। এখন তো আমার খুবই ইচ্ছে করছে ওনাদের দেখতে। ওনাদের ডাক না একবার। আমি কফি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুই গিয়ে রমাপ্রভা, মালতী আর সত্যনারায়ণকে ডেকে আন। ঠিক যা। আছে। এই নিন। এই নাও। তুমি বললে ডিএনএ টেস্ট বদলে দিয়েছো, কিন্তু কি যে করেছো আমরা কিছুই জানি না। কিছু না বলে তুমি শুধু চুপ করে বসে আছো। আর দেখো, বাইরে এখন পুলিশ এসেছে। আরে ওই রিপোর্টটা বদলে গেছে বলে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মা। এখন তোমাকে আর অন্য কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি মায়ের কাছে গিয়ে সব ব্যাপারটা বলে মাকে ডেকে আনছি। আর ওরা জিজ্ঞেস করার আগে আমরা এই বিষয়ে অরুণকে সব কথা বলে দিই। আরে দাঁড়া তুই, এখনই সত্যি কথাটা বলে কোনো লাভ হবে না। আমি ওখানকার ডিউটি ডক্টর আর ল্যাব টেকনিশিয়ানকে টাকা দিয়ে সব ব্যবস্থা করে এসেছি। তাও যে কি করে বদলে গেল সেটাই বুঝতে পারছি না। আমাদের আগে ওটাই খুঁজে বার করতে হবে। দাঁড়া তো, ওই ল্যাবের লোকটাকে একবার ফোন করে ঠিক দেখি। আছে। আরে ফোনটাই তো ও কেটে দিল। তাহলে কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। এছাড়া আর কি বা হবে? ওর কাছে নিশ্চয়ই পুলিশ এসে প্রশ্ন করছে। ও হয়তো সব সত্যি বলে দেবে। ওই জন্য কথা বলতে পারবে না বলে ফোনটা কেটে দিচ্ছে। এখন এই সম্পত্তির লোভ ছেড়ে আর অন্য কিছু প্ল্যানের কথাও ভুলে গিয়ে কি করে এই পরিস্থিতি থেকে বাঁচবো, সেটাই তুমি এখন চিন্তা করো বাবা। মনে হচ্ছে বাইরে পুলিশ এসেছে। দিদি আপনাকে, স্যারকে আর আপনার মাকে এক্ষুনি নিচে ডেকে পাঠালো। নিচে এক্ষুনি ডেকে পাঠালো, দেরি করবেন না। ঠিক আছে।
দিদিকে যে কষ্ট দিয়েছো আর অরুণকে যেভাবে ঠকিয়েছো, তার শাস্তি পাওয়ার সময় এখন এসে গেছে। এসো বাবা, এসো। বলেছি দিদি, ওরা হ্যাঁ এক্ষুনি হয়ে গেছে, তুই কাপগুলো নিয়ে যা। এসো, এসো বাবা। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? এসো আমার সাথে। আচ্ছা, তাহলে ইনি কি? হ্যাঁ কাকু। আপনার নাম? সত্যনারায়ণ। আপনি কেটে দিলেন কেন? কথা বলুন। কোনো ব্যাপার না স্যার, পরে কথা বলে নেব। এত বড় একটা কাজ করেছেন আর আপনি এখন নিশ্চিন্তে দাঁড়িয়ে আছেন? কেউ যাতে না জানতে পারে তাই আপনি লুকিয়ে এই কাজটা করেছেন, কিন্তু সত্যি কথাটা কোনোদিনই লুকিয়ে রাখা সম্ভব নয়। সেই জন্য আমি আপনাকে যা বলবো আপনাকে সেটাই করতে হবে। এই দাও ওটা। এই নিন, সামনেই আমার মেয়ের বিয়ে, তাই এই কার্ডটা দিতে এলাম। এত কি চিন্তা করছেন আপনি আঙ্কেল? উনি আমার কাকু হন, আর উনি একজন ডিএসপি। সামনের সপ্তাহে ওনার মেয়ের বিয়ে বলে উনি আমাদের ইনভাইট করতে এসেছেন। আমি ওনাকে বললাম যে আমাদের বাড়িতে মা আর বোনও এসেছে, সেই জন্য আপনাদেরও ইনভাইট করা হচ্ছে। আপনার ব্যাপারে অরুণ সব বলেছে। দূরে থাকা একটা পরিবারকে আপনি এক করে খুব ভালো কাজ করেছেন। এখন আপনি এই বাড়ির একজন আত্মীয়, সেই হিসেবে আমারও আত্মীয়। দেখুন, বিয়েতে কিন্তু আসতেই হবে। আমি নিজে কার্ড দিয়ে গেলাম। তাহলে ঠিক আছে অরুণ, এখনো অনেক কাউকে ইনভাইট করতে যেতে হবে। তাহলে এখন আসি। বাইরের লোকের মতন বিয়ের দিন না এসে বিয়ের কিন্তু দুদিন আগেই চলে আসবে। একদম কাকু। গঙ্গা, চললাম। আসছি সত্যনারায়ণ। হ্যালো। ডিএসপি এসেছে দেখে আমি আপনাদের ধরিয়ে দেব ভেবেছিলেন? খুব ভয় পেয়ে গেছেন দেখছি। সে না হয় আমি ভয় পেয়ে গেছি, কিন্তু ও তো আমাকে নিমন্ত্রণ করার জন্য এসেছে। তাহলে বুঝতে পারছিস তো আমি কতটা আপন হয়ে উঠেছি। আমি মনে মনে যা ফোন দিয়ে এঁটেছি সেটা হওয়ার আগে তুই আমার কিছুই করতে পারবি না। কেন করতে পারবো না? ডিএনএ টেস্টের রিপোর্টটা শুধু আসুক। এখন যিনি নিমন্ত্রণ করে গেলেন সেই পিটিয়ে জেলে ঢোকাবে। তুই ওই ডিএনএ টেস্ট রিপোর্টের ওপরে অনেক ভরসা করে আছিস দেখছি, কিন্তু কোনো লাভ হবে না। আমি আগেই সব ব্যবস্থা করে রেখেছি। আমার ইচ্ছা মতোই এবার সব কিছু হবে। চল মা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মা, আপনি এখানে? কাকু, উনি হলেন আমার নমস্কার। মা, উনি হলেন আমার কাকু। সামনের সপ্তাহে ওনার মেয়ের বিয়ে, সেই জন্য আমাদের ইনভাইট করতে এসেছিলেন। ও আচ্ছা। বিজয় দশমীর দিন অরুণ আপনাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। আমার মেয়ের বিয়ের দিন আমার আত্মীয় বন্ধু সবার সঙ্গে আমি আপনার পরিচয় করাতে চাই। অবশ্যই আসবেন। হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই আসবো। ইনভিটেশন কার্ডটা আঙ্কেলের কাছে আছে, কে দেখে নিন, হ্যাঁ, মা। ঠিক আছে বাবা। কি দেখছো বলো তো কাকু? অরুণ, আমি একজন পুলিশ। যারা ভালো মানুষ নয় তাদের চোখ দেখলে আমি বুঝতে পারি।
এই বার্মার আত্মীয়দের উপরে তুই কিন্তু ভরসা করিস না। আমি এগুলো বলছি তোকে শুধুমাত্র অনুমান করে। কাকু, তুমি অপরাধীদের সাথে থেকে থেকে সবাইকেই আজকাল অপরাধী মনে করে সন্দেহ করো তুমি, কিন্তু দয়া করে তুমি ওদেরকে অপরাধীর চোখে দেখো না। না অরুণ, সত্যনারায়ণের চোখে আমি ভয় দেখেছি, আর এই মহিলাও আমাকে দেখে ভয় পাচ্ছে মনে হচ্ছে। ওদের চালচলন কিন্তু আমার পছন্দ হয়নি। তবে একটা কথা বলে রাখি, তুই কিন্তু এই আত্মীয়দের একটু নজরে রাখিস। আমি খোঁজ নিয়েছি কাকু, আর ওরাও সব রকম প্রমাণ আমাকে দিয়েছে। আমি কিন্তু সত্যি ওদের উপর ভরসা করি কাকু। দেখ, যা বলার আমি তোকে বলে দিলাম, এরপর বাকিটা তোর ব্যাপার। বিয়েতে দেখা হচ্ছে, আসি। হ্যাঁ, ঠিক আছে। চললাম অরুণ। হ্যাঁ, বাই বাই। ওদেরকে তুই এত সম্মান দিয়ে কথা বলছিস, কিন্তু ওরা তো সম্মানের যোগ্যই না। আজ আমি যা বলছি সেটা বিশ্বাস হচ্ছে না তো? একদিন ওরা যখন আঙ্কেলের রুম থেকে সবকিছু নিয়ে চলে যাবে, তখন তোর বিশ্বাস হবে। ওই সত্যনারায়ণকে বাড়ি থেকে বের করে দাও। ওই লোকটার আমাদের এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। ওদের ব্যাপারে তুমি কিছু না জেনেই তুমি ওদেরকে এই বাড়িতে থাকতে দিয়ে দিলে। এই কাজটা করা তোমার ভুল হয়েছে। তাড়িয়ে দাও ওদের। ওরা যা বলছে তাই যদি সত্যি হয়, তাহলে আমি মায়ের ওপর আর আঙ্কেলের ওপর বিশ্বাস করে কোনো ভুল করছি না তো? আমি সত্যকে মনে করে কাঁদছি না বাবা। তুমি তো জানোই ওর বউ বাচ্চা তিন কুলে কেউ নেই। সত্যর যদি কিছু হতো তাহলে কোনো ব্যাপারই না। আর ওই গুলিটা যদি তোমার গায়ে এসে লাগতো তাহলে, হে ভগবান, ওই গুলিটা যদি তোমার গায়ে এসে লাগতো তাহলে কি হতো? ছি ছি, আঙ্কেল নিজের প্রাণ বিপদে ফেলে আমার প্রাণ বাঁচিয়েছেন। নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসেন। ওরা কখনোই খারাপ হতে পারে না। ওনাকে দেখলে অন্যরা হয়তো সন্দেহ করতে পারে, কিন্তু আমি ওদের ওপর সন্দেহ করতে পারি না।
যা তুই নে তুই নে আমার বড় মা দেবী গ্রামের ভেতরে গিয়ে তার কাজ শুরু করে দিয়েছে। পার্বতীপুরকে আমি তছনছ করে দেব। চামুণ্ডী ষড়যন্ত্রের প্রথম ভাগ আমার দেবী শেষ করেছে। এর পরের কাজগুলো আমাকে শুরু করতে হবে। এটা অন্যের কাছে হলুদ আর আমার কাছে এটা আমার কার্য অনুকূল অস্ত্র। এটা দিয়ে কি করি এখন দেখ। তুই যে কখন আসবি তারই অপেক্ষা করছিলাম। তোকে আমার একটা জরুরি কথা বলার আছে। কিন্তু তার আগে আমার কিছু কথা বলার আছে। এটা তুই কি বললি মা? এখান থেকে কালচক্র গঙ্গা নিয়ে গেছে জানা সত্ত্বেও আমরা কিছু না করতে পেরে ছটফট করছি। আর ওদের মহলে নবরাত্রির উৎসবে সবাই আনন্দে মেতে রয়েছে। আমার হাতে ওদের প্রত্যেকের শেষ হয়ে যাওয়া উচিত, আর তা না হয়ে ওরা আনন্দ করছে তা দেখে আমি সহ্য করতে পারছি না। যে মুহূর্তে আমি
গঙ্গার কাছে থাকা কালচক্রটা নিয়ে নেব। সেই মুহূর্তেই ওই পরিবারের সবাইকে শেষ করব। গঙ্গা কালচক্র কোথায় লুকিয়ে রেখেছে? আপনার ত্রিনেত্র শক্তির সাহায্যে আমায় বলুন। গঙ্গার কাছে কালচক্রটা নেই। ওই তো এখান থেকে নিয়ে গিয়েছিল। গঙ্গা ওর স্বামীকে বাঁচানোর জন্য এখান থেকে নিয়ে গিয়েছিল, কিন্তু ওর হাতে থাকা কালচক্রটা কেউ মন্ত্রশক্তির দ্বারা তুলে নিয়ে গেছে। কি বলছেন আপনি? আমার কথা শুনে তুই খুব কষ্ট পাচ্ছিস, তাই না? কিন্তু এটাই সত্যি। কি করে হলো এসব? গঙ্গার কাছে যে কালচক্রটা ছিল, দেবসেনার রূপ ধারণ করে কেউ সেটা নিয়ে চলে গেছে, যেটা গঙ্গা সিসিটিভিতে দেখেছিল। আমি যে দেবসেনার রূপ ধারণ করে কালচক্রটা নিয়ে এসেছি সেটা ভেবেই গঙ্গা এখানে এসেছিল। আমার কালচক্র লাগবে। আগামী পূর্ণিমা অবধি ওটা আমার কাছেই থাকবে। দিন কালচক্র। আমি যে নিয়ে নি সেটা বারবার বলছি, একই কথা তুই বলে যাচ্ছিস। হে ভগবান, না বাবা, করবেন না এরকম। সরে যান ওখান থেকে। আসলে কালচক্রটা কে নিয়েছে সেটা আমি খোঁজ নিয়ে ওকে জানাবো, এ কথা বলেই ওকে বাড়ি পাঠালাম। কিন্তু কালচক্রটা আসলে কে নিয়েছে সেটা খোঁজার জন্য ঘন্টার পর ঘন্টা ধ্যান করেও ওটা কোথায় আছে বুঝতে পারছি না। এই সব কিছু গঙ্গার জন্য হয়েছে। চুনচুনগিরি ভৈরবের পাহারায় থাকা কালচক্র নিয়ে গিয়ে এভাবে কালচক্রটা হারিয়ে ফেললো। যা হয়েছে সেটা জেনে ওরও মন খারাপ হয়েছে। জঙ্গলের দেবীর জন্য তোর যে কর্তব্য রয়েছে সেটাই বারবার বাধা পড়ছে বলে ও শুনে বেশ কষ্ট পেয়েছে। ও যেহেতু সংসারী, আর সংসারের উপরে অভিমান থাকলে এমনটা করা স্বাভাবিক। ওর এই ব্যাপারটাই আমার আর কিচ্ছু বলার নেই। প্রথমে কালচক্রটা কে নিয়েছে সেটা খোঁজ করতে হবে। কালচক্রের উপরে অনেকেরই নজর থাকতে পারে, কিন্তু কালচক্র নেওয়ার জন্য সবকিছু করতে পারে ওই মায়া শক্তি আর মাধবী। গঙ্গার লুকিয়ে রাখা কালচক্রটা চুরি হয়েছিল নবরাত্রি পুজোর দিন। তাহলে নিশ্চয়ই দেবীর শক্তি ছিল। ওই মায়া শক্তি দেবীর শক্তির বিরুদ্ধবাদী শক্তি হওয়ার কারণে দেবীর শক্তিকে খণ্ডন করা নিশ্চয়ই সম্ভব না। সেই জন্য শিব তপস্বিনী মাধবীর দ্বারাই সম্ভব এরম একটা কাজ করা। আমি ওর উপর সন্দেহ করেছিলাম, কিন্তু পুতুলের মাঝে থাকা কালচক্রটা দেবসেনার রূপ ধরে কেউ এসে নিয়ে গেছে, সেটা মাধবী ভেবেছিলাম। শুধু এই কালচক্রের সাহায্যেই মাধবী দেবসেনার রূপে পরিবর্তিত হতে সক্ষম। যেহেতু সেই সময় ওর কাছে কোনো কালচক্র ছিল না, তাহলে ও রূপান্তর বিদ্যা ব্যবহার করতে পারবে কিভাবে? সেইটা কি করে সম্ভব হলো আমি জানি না। যে কোনো উপায় হোক এই কাজটা করেছে। যদি ওই কালচক্রটা ওই নিয়ে থাকে তাহলে আমি ওকে কিছুতেই ছাড়বো না। ছাড়বো না। এই কাজ করার জন্য উচিত শাস্তি ওকে পেতেই হবে। এতদিন পর্যন্ত আমি কালচক্রের জন্য লড়ে গেছি। আমার নাগ শক্তি দিয়ে সবার সামনে দাঁড়িয়েছি, কিন্তু আমার মধ্যে থাকা অহবল শক্তির ব্যবহার এখনো করিনি। কিন্তু এখন ওই মাধবীর বিরুদ্ধে অহবল শক্তির ব্যবহার করব। অহবল বিষটাকে স্বয়ং ঈশ্বরও কিন্তু আটকাতে পারেননি, সেটা নিশ্চয়ই মাধবীও আটকাতে পারবে না। আর সেই জন্যই মাধবীর শরীরে অহবল বিষ প্রবেশ করিয়ে দেব। এই বিষ ও শরীরে প্রবেশ করলে ও কোনো রকম মান্ত্রিক শক্তি আর প্রয়োগ করতে পারবে না। মাধবী যদি বেঁচে থাকতে চায় তাহলে ওকে আমার সামনে এসে দাঁড়াতেই হবে। আর ও যখন আমার সামনে আসবে তখন আমি ওর জীবনের বদলে কালচক্র নিয়ে নেব। খুব ভালো চিন্তা,
কিন্তু উত্তেজিত না হয়ে সাবধানে করিস। তার জন্য আমার হাতে সময় নেই। মাধবী যেখানেই থাকুক না কেন, ওকে খুঁজে আমি কালচক্র নিয়ে আসবো। ভৈরব, তুমি নন্দিনীর সাথে থেকে ওকে তুমি সবসময় রক্ষা করো। আরে দিদি, দাঁড়া না, এত দেরি হয়ে গেল, এখনো তো ডক্টর এলো না। ডাক্তার আসছে, দাঁড়া। কি ব্যাপার অরুণ? ডক্টর তো বলেছিলেন যে সকালবেলা টেস্টের রিপোর্ট নিয়ে বাড়িতে আসবেন, কিন্তু এখনো তো এলেন না। হসপিটাল ল্যাব থেকে রওনা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। কিন্তু তোমরা সবাই মিলে যেটা ভাবছো সেরকম কিছুই হবে না, আমার কথা মিলিয়ে নিও। টেস্ট রেজাল্ট পজিটিভই হবে। বেশ বেশ। আমার কেন জানি না মনে হচ্ছে রিপোর্ট নেগেটিভ আসতে পারে। কেন এক একজন এক এক রকম কথা বলছো? তোমাদের মনে যা যা আছে মনের মধ্যেই রেখে দাও। সত্যি কথাটা ডাক্তার এসেই বলবেন। ওই এসেছেন, দেখ। ওই যে এসে গেছেন। আসুক। হ্যালো হ্যালো। আসুন ডক্টর। হাই। সবাই আপনারই অপেক্ষা করছিল, চলুন। ওকে। আসুন। আসুন ডক্টর। সবাই ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। রিপোর্টে কি এসেছে আপনি বলে দিন। দেখুন, এটা খুবই কনফিডেন্সিয়াল, সেই জন্য এটা সিল করা অবস্থাতেই নিয়ে এসেছি, তাই আপনি এটা নিজেই দেখে নিন। নিন। ঠিক আছে। আমার দেওয়ার টাকা নিয়ে ল্যাব টেকনিশিয়ান নিশ্চয়ই ওর কাজ করে থাকবে। মালতীর ব্লাড স্যাম্পেলকে বৃন্দার টেস্ট বলে পাঠিয়ে দেবে, আর ডিএনএ টেস্ট রিপোর্টটাও আমি যেরকম চাইছি সেই রকমই আসবে। নিশ্চয়ই ডিএনএ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এইবার এই বাড়ি থেকে সবাইকে বের করব। হে ভগবান, রিপোর্টটা যেন নেগেটিভ আসে। ওফো, আর কত দেরি। অরুণ, রিপোর্টে কি আছে? আরে কি হলো অরুণ?
চুপ করে আছো কেন? যাই হোক, রিপোর্ট যে পজিটিভ আসবে সেটা তো আমরা জানতাম। হ্যাঁ, কি লেখা আছে বলো অরুণ, সবাই অপেক্ষা করছে, শুনে সবাই চুপ হয়ে যাবে। বলো বলো বাবা। আরে তুমি বলো, কোনো ব্যাপার না। ডিএনএ রিপোর্ট নেগেটিভ এসেছে। আরে বাহ! ইয়েস! Yes, yes! রিপোর্ট নেগেটিভ এসেছে তো, তার মানে এদের সাথে রাজশেখরের কোনো রকম সম্পর্ক নেই। আরে দেখো, তুমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না অরুণ। মালতী যে তোমার বাবা আর রমার মেয়ে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। রিপোর্টটা হয়তো ভুল এসেছে। আমার স্থির বিশ্বাস হসপিটালেই কোনো একটা গন্ডগোল হয়েছে। দেখুন, অকারণে আমাদের হসপিটালের উপরে কোনো সন্দেহ করবেন না। টেস্টের জন্য যে ব্লাড স্যাম্পেল গিয়েছিল সেই স্যাম্পেল অনুযায়ী এই ব্লাড রিপোর্ট পাঠানো হয়েছে। আর তাছাড়া আপনার কথা মতো তার রিপোর্ট পাল্টে যাবে না। শোনো অরুণ, এই রিপোর্টের উপরে তুমি ভরসা করো না। এই রিপোর্টটা না একদমই সত্যি নয়। আমাদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এরা সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে। হ্যাঁ অরুণ, দেখো অরুণ, আমাদের এখানে থাকা অনেকেরই পছন্দ নয়, সেই জন্য বোধহয় এরকম সবাই কথা বলছে। এই রিপোর্টটা সত্যি না মিথ্যে কে দেখতে গেছে বলো অরুণ? আর কত কি বলবো অরুণ, এই বাড়িতে কাজের লোককে বিষ খাওয়ানো হয়েছে, সেটাও নাকি আমরা করেছি বলে সন্দেহ করছে সবাই। আমার মনে হচ্ছে এই রিপোর্টটাও মিথ্যে। তুমি বিশ্বাস করো না বাবা। ডিএনএ টেস্ট যদি বাইরে থেকে করানো হতো তাহলে তোমাদের কথা মানা যেত, কিন্তু এইটা আমাদের ফ্যামিলির ডাক্তার করেছে। উনি রিপোর্টটা খুলে পর্যন্ত দেখেননি, এতেই বোঝা যাচ্ছে উনি সত্যি কথা বলছেন। আরে না, আপনি যাই বলুন, এই টেস্ট রিপোর্টটা মিথ্যে। আমরা এটা বিশ্বাস করব না। এই, আপনার বিশ্বাস করার কোনো দরকারও নেই, ও বিশ্বাস করলেই হবে। শোনো অরুণ, আমাদের ব্যাপারে সব ভালোভাবে জানে, ও এইসব বিশ্বাস করবে না। দেখুন, আপনি যতই কনফিউজ করার চেষ্টা করুন, ওকে কি করে বিশ্বাস করাতে হবে আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। বৃন্দা, ওর কাছে আবার কি জিজ্ঞেস করতে গেল? তুই চেয়েছিলিস তারা নিজেদের অধিকার ফিরে পাক, তার সঠিক সময় কিন্তু এখন এসে গেছে। আজকের থেকে ভালো সুযোগ তুই আর পাবি না বৃন্দা, এই সুযোগ হারাস না বৃন্দা। হ্যাঁ বৃন্দা, তোমার ব্যাপারে আমি তোমাকে কত সাহায্য করেছি, সেরকম তুমিও যদি চাও আমাদের সাহায্য করতে, দয়া করে সত্যিটা বলো। তোকে কারোর জন্য চিন্তা করতে হবে না। ওরা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত করার জন্য তুই সত্যি কথা বল। এসে বল বৃন্দা, আয়। বল। এই মালতী, কি করছিস তুই? ওঠ, উঠে দাঁড়া। কি হয়েছে মালতী, বল আমায়।
আমাকে ক্ষমা করুন। আমার নাম মালতী না, বৃন্দা। হাসিয়ে দিল রে। ইস, আরে এনাকে রমাপ্রভা ভেবে আপনারা বিশ্বাস করেছেন, কিন্তু ইনি রমাপ্রভা নয়, মল্লিকা, আমার মা। ও হো হো হো। আর ইনি আমার বাবা। এই মহলের সম্পত্তির লোভে নিজের বউকে ছোটবেলার বন্ধু বলে এই মহলে এসে নাটক করছিল আর আপনাদের সবাইকে বোকা বানাচ্ছিল। এদের এই অন্যায়ের ব্যাপারে আপনাদের সব বলবো বলে ভেবেছিলাম, কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি, কারণ মা নিজে মরে যাব বলে ভয় দেখালো। সেই জন্য কাউকে কিচ্ছু বলতে পারলাম না। আমাদেরকে ফাঁসিয়ে সবার সামনে ভালো হওয়ার চেষ্টা করছিস। আমার বাবা শুধু এইটুকুতেই থামেনি, আমার আন্টি রমাপ্রভা আর ওনার মেয়ে মালতীকে আমাদের বাড়িতে আটকে রেখে টর্চার করছিল। আর যারা এই টর্চার সহ্য করছিল ওনারা আর কেউ নয়, ওই যে ওরা।